ভরসা করতে হবে আমার আল্লাহর কাছে। কারণ মায়ার নবী আল্লাহর খলিল, নমরুদ যখন আল্লাহর খলিলের জন্য আগুন জ্বালাইলো, আগুনের তাপটা কি পরিমাণ বেশি, মাইলকে মাইল উপর দিয়া যেই পাখিটা যায়, মুহূর্তের মধ্যে পাখিটা ভুনা হয়ে আগুনের ভিতরে পড়িয়া যায়। এমন আগুনের ভিতরে আল্লাহর খলিলকে নমরুদ ফালাইব রে যুবক। এমন সময় জিব্রাইল আইসা বলে, ও আল্লাহর বন্ধু, এই যে আগুনের ভিতরে আপনারে ফালানো হবে, আপনি আমার কাছে সহযোগিতা চান, আমার কাছে সাহায্য চান, আমি আপনাকে এই পরিমাণ সাহায্য করব, আমার একটা পাখা দিয়া আপনার পুরা আগুনটাকে 1 মিনিটে আমি নিভাইয়া দিব। জিব্রাইলের এই কথা শুনে আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলে, ও ভাই জিব্রাইল, তুমিও মাখলুক, আমিও মাখলুক, আমার কোনো মাখলুকের সহযোগিতা দরকার নাই। যেই আল্লাহ আমারে বানাইছে, আজকে ওই আল্লাহ আমারে সাহায্য করবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আর আমি আপনি হইলে কইতাম তাড়াতাড়ি আমারে বাঁচাও, ঠিক কি না? ভরসা আমাদের আল্লাহর উপরে নেই। ইব্রাহিম নবী আল্লাহর উপরে ভরসা করার কারণে ইব্রাহিম নবীরে যখন আগুনের ভিতরে ফালায়, আমার আল্লাহ ওই আগুনে ডাক দিয়া বলে, আগুন, তোমার মধ্যে আমি জ্বালানোর একটা পাওয়ার দিয়ে দিছি, মানুষ পাইলেও জ্বালায় দাও, ঘর বাড়ি পাইলেও জ্বালায় দাও, যা পাও জ্বালাইয়া দাও, কিন্তু আজকে আমার ওয়ার্ডারটা শুনে নাও। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। অর্ডার করতেছেন কে? এটা জোরে বলেন কে? আল্লাহ আগুনরে অর্ডার দিয়া বলে, আগুন, আজকে আমার ইব্রাহিমের জন্য তুমি শীতাতপ নিয়ন্ত্রিত ফুলের বাগানে রূপান্তরিত হয়ে যাও। সুবহানাল্লাহ। এজন্য পেরেশানি আসলে ভরসা হবে কার উপর? এটা জোরে বলেন কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষেত্রে নাজাত দিবে তাদের। এরা যুবক, এই জন্য আল্লাহর উপরে ভরসা। 4 নাম্বার গুণ আমার আল্লাহ জানাইয়া দেয়, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আল্লাহ বলে ইমানদারের 4 নাম্বার গুণ হলো নামাজ কায়েম করবে, জামাতের সাথে নামাজ আদায় করবে। এরে জয়নাবাড়ির যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, এ আমার পর্দার আড়ালের মাগো, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আরে আমার মায়ের নবীর মাথার ভিতরে বড় ব্যথা, আমার মায়ের নবীর বুকের ভিতরেও বড় ব্যথা, আমার মায়ের নবী মাথাও উঠাইতে পারে না, আমার মায়ের নবীর বুকটাও ঠান্ডা হয় না। আমার নবী ইন্তেকালের আগে আমার মায়ের নবী বেহুশ হয়ে গেছে, ওদিক দিয়ে আসরের নামাজের সময় চইলা যায় ভাবা, পশ্চিম দিকে সূর্য ডুবে ডুবে ভাবা, এমন সময় আবার মায়ের নবী বেহুশ। সাহাবায়ে কেরাম চিন্তা করে, আসরের নামাজ তো সবার কাজা হয়ে যায়, এমন কইরা যদি চলতে থাকে এই নামাজ তো আর পড়া হবে না। সব সাহাবারা একজন আরেকজন রে বলে, ও নবীর সাহাবী, নবী বেহুশ, একটু ইমামের মুসল্লায় আবু বকর দাঁড়ায় যাও। আবু বকর বলে, না রে ভাই না, ওমর রে দাঁড় করাইয়া দাও। ওমর বলে, না রে নবীর সাহাবী না, যেই জায়গায় নবী দাঁড়ায়া ইমামতি করিয়া করিয়া নামাজ পড়াইছে, ওই জায়গায় আমরা কেউ দাঁড়াইতে পারবো না। সব সাহাবায়ে কেরাম নবীর 1 নাম্বার সাহাবী আবু বকর রে দইরা বলে, ভাই এখনো যদি তুমি নামাজের মুসল্লায় না দাঁড়ায়া যাও,
আমাদের সকলের নামাজ কাজা হয়ে যাবে। আবু বকর ইমামতির কাতারে দাঁড়ায়া সব সাহাবায়ে কেরাম মসজিদের নববীর ভিতরে আবু বকরের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইক্তেদা করে। আসরের নামাজের 2 রাকাত শেষ হয়ে যায়। এখনই শেষ করে দিব? আচ্ছা ঠিক আছে, আমি তো এখনই শেষ করে 15 মিনিট শেষ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির কাতারে দাঁড়ায় যায়। নবীর সব সাহাবায়ে কেরাম তার পিছনে দাঁড়াইয়া যায়। এর জয়নাবাড়ির যুবক বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, কারিমিয়া ইসলামিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজ 17ই ডিসেম্বর রোজ মঙ্গলবার ঐতিহ্যবাহী ময়দান জয়নাবাড়ি ঈদগাহ মাঠ প্রাঙ্গণে বিশাল ওয়াজ মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান, সামনে উপবিষ্ট আল্লাহ পাকের জাকিরিন আশিকিন মুহিব্বিন, পর্দার আড়ালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধেয়া সম্মানিত পর্দানিশীন মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে ওলামা ইকরামের নিসবতে কোরআনের মুহাব্বতে সামিয়ানার নিচে আমাকে আপনাকে বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়াতন বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমরা যদিও লোক সংখ্যক কম, কিন্তু আল্লাহ পাক যাদেরকে দামি মজবার জন্য কবুল করেছেন তাদের এই জনসংখ্যা যদিও কম থাকে, কিন্তু আল্লাহর কাছে দামি না বেদামি? বলেন, দামি না বেদামি? আল্লাহ পাকের কাছে অনেক দামি। এই মজমায় বসার সাথে সাথে আল্লাহ পাক আমাদের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। এটা জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা যতগুলো লোক উপস্থিত হয়েছেন, এতগুলো লোক রাস্তায় যখন মিছিল করে লোক বেশি থাকে না আওয়াজ বেশি থাকে? বিগত দিনে যে মিছিলগুলো আমরা দেখেছি লোক বেশি ছিল না আওয়াজ ছিল বেশি, মাইক একটা লাগায় একই আওয়াজ। সুতরাং তার থেকে আজকে লোক অনেক বেশি। এজন্য আমরা আল্লাহর জন্য কথা বলবো। কার জন্য? এখানে আমাকে আপনাকে আসার বসার ক্ষমতা যিনি দিলেন তিনি কে? জোরে বলেন কে? এর জয়নাবাড়ির যুবক, সাবারের বুড়া বাবা, আল্লাহর কোরআন এত দামি এত দাম। আল্লাহর কোরআন শোনার জন্য আল্লাহর কোন বান্দা যদি বসিয়া যায়, আল্লাহ পাক ওই বান্দার জীবনের সব গুনাহগুলা ক্ষমা করে ওই বান্দা বান্দিরে জান্নাতি মানুষে রূপান্তরিত করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য যুবক, আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে ওই আল্লাহ আমার জানাইয়া দেয় আমার গোলাম হবে কারা, ইমানদার কারা, মুমিন হবে কারা। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে মুমিনের এক একটা করে 5টা গুণ বর্ণনা করেছে। এই জন্য যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি রে, এ বুড়া বাবা যারা এখনো রাস্তায় রাস্তায় ঘোরো, আপনাদের কপালে চুমা দিয়া বলি, আজ আর রাস্তায় রাস্তায় ঘুরবো না, আমরা এই ময়দানে বসে যাব। কারণ
কারণ আল্লাহ কোরআনে যেইটা বয়ান করেছেন ওই বয়ানটা যদি আমার অন্তরে ঢুকিয়া যায়, ওই বয়ান অনুযায়ী যদি আমি চলতে পারি, আমার দুনিয়াও শান্তি, পরকালেও মুক্তি পাবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার জানাইয়া দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ আবার জানাইয়া দেয় ইমানদারের বৈশিষ্ট্য 1 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আমার আল্লাহর নাম নেওয়া হয়, যখন আমার মালিকের নাম নেওয়া হয়, মুমিনের কলবে একটা ধাক্কা মেরে উঠবে, মুমিনের কলবে একটা লাড়া দিবে, ইমানদারের অন্তরে একটা ধাক্কা লাগবে। যেই ইমানদারের অন্তরে ধাক্কা লাগে না, বুঝতে হবে ওই কলবে ইমানদারের 1 নাম্বার বৈশিষ্ট্য নাই। জোরে বলেন ঠিক কিনা? জামানার বড় বুজুর্গ, জামানার বড় মুহাদ্দিস রে যুবক আব্দুল্লাহ ইবনে মুবারক শেখুল হাদিস, ওই জামানার সবচাইতে বড়। যেমন আমাদের এই জামানায় শেখুল হাদিস বললেই বোঝা যায় আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি। ওই জামানায় একজন শেখুল হাদিস সবচাইতে বড় ছিল, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর অনেক বড় একজন গোলাম, আমার মায়ার নবীর বড় আশিক। সারাদিন ছাত্রদেরকে হাদিস পড়ায়, সারাদিন ছাত্রদেরকে বিভিন্ন ধরনের দর্শ ও তাদরিস দেয়, কিন্তু রাত্র যত গভীর হয় আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়ির ছাদের উপরে যাই নামাজটা বিছায়া সারা রাত নামাজের ভিতরে কাটাইয়া দেয়। কারণ আমার আল্লাহ জানাইয়া দেয়, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহু আকবার। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মুখের জড়তাটা দূর করে সকলে বলি আল্লাহু আকবার। কারণ আল্লাহ আল্লাহর আয়াতের মধ্যে জানাইয়া দেয়, আমার প্রকৃত গোলাম, আমার পাগল হবে তারা রাত জেগে জেগে আমার কুদরতি কদমে সেজদা দিবে যারা। এর সাভারের যুবক আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, কিন্তু তার বাড়ির পিছনে রাস্তায় খোলা জায়গায় একটা কামারের একটা ঘর ছিল। কামারের কাজ হলো হাপুর দিয়া আগুন জ্বালায়া শক্ত শক্ত লোহাগুলাকে পুরায়া পুরায়া ওই লোহাগুলা বড় বড় হাম্বল দিস্তা হাতুর দিয়া পিটায়া পিটায়া দাও কাচি খুন্তা বানানো। ওইগুলা আমার মায়ার নবীর আশিক কামারওয়ালা রাত্র যেহেতু ঠান্ডা, গরম কাজ করতে তার বড় মজা লাগে। দিনের বেলা প্রচন্ড রোদ, মাথার উপরে কোনো ছাউনি নাই, নিচেও আবার আগুন। এই জন্য আল্লাহর বান্দা দিনের বেলা এই কাজগুলা করে না। রাত্র যত গভীর হয় আল্লাহর বান্দা তখন এই কাজগুলো করে। আল্লাহর বান্দা কাজ করে আর তার বাড়ির সামনে ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি,
আব্দুল্লাহ ইবনে মুবারক যখন আল্লাহর দরবারে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, আল্লাহর ওই বান্দা কামার চোখ দিয়া টপ টপ করে পানি ফেলায় আর বলে, আল্লাহ আপনি যদি আজকে আমারে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ধনী বানাইতেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো টাকাওয়ালা বানাইতেন, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে আপনার বেশি গোলামি করতাম, আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে আমি আপনার বেশি ইবাদত করতাম। এরা যুবক আব্দুল্লাহ ইবনে মুবারক এমন করিয়া করিয়া আফসোস করত। আব্দুল্লাহ ইবনে মুবারকের এই আচরণ দেখা, আমল দেখা ওই যে কামার এমন করিয়া করিয়া আফসোস করত। আব্দুল্লাহ ইবনে মুবারকের ইন্তেকাল হয়ে যায়। কয়েকদিন পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের খাদেম স্বপ্নের ভিতরে তাকাইয়া দেখে রে আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর তরি জান্নাতের ভিতরে ঘরে। সুবহানাল্লাহ। খাদেম ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনাকে দুনিয়ার জমিনে দেখিয়েছি কবরের ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর ভয়, একটা মিনিটও আপনি আল্লাহর জিকির থেকে গাফেল হন নাই। আপনি যেমন আমল করেছেন আল্লাহ আপনাকে তেমনই একটা জান্নাত দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে, রে খাদেম, আল্লাহ তো আমার জান্নাত দিয়েছে কথা ঠিক, কিন্তু আমার বাড়ির সামনে যেই কামারের ঘর, ওই কামারকে আমার আল্লাহ আমার চাইতেও বড় একটা জান্নাতের মালিক বানায়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ পাক আল্লাহর গোলামের দিলের মধ্যে ঈমানি এক নম্বর বৈশিষ্ট্য যে আল্লাহর নাম নিলে অন্তরে একটা ধাক্কা মারা। এইভাবে যদি অন্তরে ধাক্কা মারে, ফজরের আজান শুনে কোনো মুসলমান আর ঘুমায়া থাকতে কি বলেন পারে? আরো যেরকম প্রতিদিন কয়বার আজান হয়? মসজিদের মিনারে থাকে কয়বার? 5 বার আজান হয়। আমাদের সমাজের 20% লোকও তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কথা কোন ঠিক কিনা? 20% লোকও কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না। তাহলে বোঝা যায় আমার মধ্যে আপনার মধ্যে আল্লাহর কতটুকু ভয় আছে। আল্লাহর যদি ভয় থাকতো তাহলে আমার আপনার কলবের মধ্যে একটা নাড়া দিত, ঠিক কিনা বলেন? 1 নাম্বার মুমিনের গুণ, আল্লাহর নাম শোনার সাথে সাথে কলবের মধ্যে ধাক্কা লাগবে, অন্তরের মধ্যে বাড়ি। 2 নাম্বার আমার আল্লাহ জানাইয়া দেয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন যেই মুমিন শুনবে, কোরআন শোনার সাথে সাথে মুমিনের ঈমানটা বেড়ে যায়, মুমিনের কলবটা নরম হয়ে যায়, মুমিনের দিলটা নরম হইয়া। এর যুবক দেখো না, আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব চরমনাই, নায়েবে আমিরুল মুজাহিদিন হযরত শাহ চরমনাই, এনাদের বয়ান যুবক 1 ঘন্টা আধা ঘন্টা বয়ান শুনে কোরআনের বয়ানের কি পরিমাণ অ্যাকশন, কোরআনের বয়ানের কি পরিমাণ আকর্ষণ, অন্তরটা নরম হইয়া চোখ দিয়া টপ টপ করে পানি বের হয়ে যায়। অথচ এই যুবকটা 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ে না, অথচ এই যুবকের মুখেও দাড়ি নাই, কিন্তু আল্লাহওয়ালাদের বয়ান, আল্লাহওয়ালাদের বয়ানের কারণে আল্লাহর বান্দার কলব কালো কলবটা আল্লাহ পাক নরম বানায়া, আল্লাহ পাক ওই কলবের মধ্যে নূর ঢুকাইয়া দেয়। কোরআন শুনলে শুধু যে ইমানদারের নূর বাড়ে তা নয়, বেঈমান যারা আছে এদেরও দিলটা নরম হয়ে যায়। কারণ ওই আরবের জমিনে আমার মায়ার নবীর যখন আগমন হয়, আবু জাহেল মক্কার অলি গলিতে ঘুরে আর বলে, তোমরা কোরআন শুনিও না, কোরআনের দ্বারের কাছে যাইও না, কারণ কোরআন যে শুনে তার মধ্যে যিনি হেদায়েত পয়দা করে দেন তিনি কে? জোরে কর নাকি?
আরো জোরে বলেন নাকি? এই জন্য আবু জাহেল এবার ডাক দিয়া বলে, ওই জামানার সবচাইতে বড় কবি, ওই জামানার সবচাইতে বড় সাহিত্যিক, তার নাম হলো লাবিব। লাবিবের কবিতা শুইনা আমার মায়ার নবীও লাবিবের অনেক প্রশংসা করছে। আবু জাহেল ডাক দিয়া কয়, ও লাবিব, আমরা তোমার কাছে আসছি, আমাদেরকে একটা কোরআন বানায় দাও। সবাই মুহাম্মদের কোরআন শুনে আমরা চাই আমরা একটা কোরআন বানাবো, ওই কোরআনটা সবাই শুনবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। লাবিব এবার ডাক দিয়া কয়, আবু জাহেল, তুমি কোরআন আমারে বানাইতে বলো, স্যাম্পল দাও। কারণ মানুষ স্যাম্পল ছাড়া যিনি বানাইতে পারেন তিনি কে? আমারে আপনারে বানানোর জন্য কোনো স্যাম্পল দরকার আছে? আমাদের কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দিলেন যিনি, তিনি কে? জোরে বলেন, তিনি কে? পুরা বডিটারে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বানায়া এই মাথার উপরের টুকু আল্লাহ পাক নিজ হাত দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আপনার আমার প্রত্যেকটা কাজ আমরা যেটা নিজ হাত দিয়ে করি, ওই কাজের দাম বেশি না কম? কথা বলেন, বেশি না কম? যেমন একজন মানুষ অটোরিকশা চালায়, এই অটোরিকশা যদি ভাড়া হয় দেখবেন তার চালানোর গতি কি, রিক্সা কই গেল, প্যাসেঞ্জার কই গেল, আর রাস্তা কই, ঠিক কিনা? এইসব ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে জোরে চালায়, কিন্তু যদি গাড়ির মালিক সে নিজে হয় দেখবেন আর ভাঙ্গা রাস্তায় জোরে চালায়। কারণ জিনিসটা আমার জিনিসের প্রতি আলাদা একটা দরদ আছে না নাই? তা আমার আপনার এই চেহারাটা যিনি বানাইছেন তিনি কি? যে আল্লাহ নিজ হাত দিয়ে বানাইছে উনি আমাদেরকে ভালো কম বাসে না বেশি বাসে? লাবিব এবার ডাক দিয়া কয়, আবু জাহেল স্যাম্পল দাও। আবু জাহেল ডাক দিয়া কয়, আমার কাছে তো কোনো স্যাম্পল নাই, কই পাবো স্যাম্পল? বলে মুহাম্মদের কাছে যাও। আমার মায়ার নবীর কাছে গিয়া লাবিব এবার ডাক দিয়া কয়, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার কাছে নাকি তুমি নাকি কোরআন বানাও, একটা স্যাম্পল দাও, আমিও আবু জাহালরা একটা কোরআন বানায়া দিব। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, লাবিব, তুমি যেহেতু আমার কাছে স্যাম্পল চেয়েছো, আমি তোমাকে স্যাম্পল দিব, তবে স্যাম্পলটা বড় দিব না, ছোট্ট একটা স্যাম্পল দিব। আমার মায়ার নবী লাবিবের সামনে সূরাতুল কাউসার, কোরআনের সবচাইতে ছোট সূরা কাউসারটা যখন তেলাওয়াত করে, লাবিবের কানে যখন সূরা কাউসারের তেলাওয়াত যায়, লাবিবের অজান্তেই চোখ দিয়া টপ টপ করে পানি বের হয়। লাবিব এবার ডাক দিয়া বলে, ওগো নবী মুহাম্মদ, আজকে যেই কোরআন আপনি শোনায় দিলেন, এই কোরআনটা আপনার বানানো নয়। আমার বিশ্বাস হয়ে গেছে আল্লাহ ছাড়া এই কোরআন কেউ বানাইতে পারে না। আমি হাতটা আগায় দিলাম, আমার হাতটা ধরে কালিমাটা পড়ে মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। ইমানদারের এক নাম্বার গুণ, কোরআন শুনলে, আল্লাহর নাম শুনলে অন্তরে ধাক্কা। 2 নাম্বার গুণ, কোরআন তেলাওয়াত শুনলে, কোরআনের বয়ান শুনলে ঈমান বেড়ে যায়। 3 নাম্বার গুণ আমার আল্লাহ জানাইয়া দেয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে ভরসা হবে আল্লাহর উপরে। ভরসা কার উপরে? আরো জোরে বলেন কার? আজকে তো আমাদের যখন কেউ অসুস্থ হয়ে যায়, ঘরে যদি টাকা না থাকে, দৌড়ায়া কারিতাসের কাছে যায়, দৌড়ায়া বিভিন্ন ধরনের সুদি লেনদেন যারা করে তাদের কাছে দৌড়ায়। এরে দামের যুবক, এ জয়নাবাড়ির বুড়া বাবা, ভরসা করতে হবে আমার আল্লাহর কাছে। কারণ মায়ার নবী আল্লাহর খলিল, নমরুদ যখন আল্লাহর খলিলের জন্য আগুন জ্বালাইলো, আগুনের তাপটা কি পরিমাণ বেশি, মাইলকে মাইল
উপর দিয়া যেই পাখিটা যায় মুহূর্তের মধ্যে পাখিটা ভুনা হয়ে আগুনের ভিতরে পড়িয়া যায়। এমন আগুনের ভিতরে আল্লাহর খলিলকে নমরুদ ফালাইব রে যুবক। এমন সময়ে জিব্রাইল আইসা বলে, ও আল্লাহর বন্ধু, এই যে আগুনের ভিতরে আপনারে ফালানো হবে, আপনি আমার কাছে সহযোগিতা চান, আমার কাছে সাহায্য চান, আমি আপনাকে এই পরিমাণ সাহায্য করব, আমার একটা পাখা দিয়া আপনার পুরা আগুনটাকে 1 মিনিটে আমি নিভাইয়া দিব। জিব্রাইলের এই কথা শুনে আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলে, ও ভাই জিব্রাইল, তুমিও মাখলুক আমিও মাখলুক, আমার কোনো মাখলুকের সহযোগিতা দরকার নাই। যেই আল্লাহ আমারে বানাইছে আজকে ওই আল্লাহই আমারে সাহায্য করবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আর আমি আপনি হইলে কইতাম তাড়াতাড়ি আমারে বাঁচাও, ঠিক কি না? ভরসা আমাদের আল্লাহর উপরে নেই। ইব্রাহিম নবী আল্লাহর উপরে ভরসা করার কারণে ইব্রাহিম নবীরা যখন আগুনের ভিতরে ফালায়, আমার আল্লাহ ওই আগুনে ডাক দিয়া বলে, আগুন, তোমার মধ্যে আমি জ্বালানোর একটা পাওয়ার দিয়ে দিছি। মানুষ পাইলেও জ্বালায় দাও, ঘর বাড়ি পাইলেও জ্বালায় দাও, যা পাও জ্বালাইয়া দাও, কিন্তু আজকে আমার ওয়ার্ডারটা শুনে নাও। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। অর্ডার করতেছেন কে? এটা জোরে বলেন কে? আল্লাহ আগুনরে অর্ডার দিয়া বলে, আগুন, আজকে আমার ইব্রাহিমের জন্য তুমি শীতাতপ নিয়ন্ত্রিত ফুলের বাগানে রূপান্তরিত হয়ে যাও। সুবহানাল্লাহ। এজন্য পেরেশানি আসলে ভরসা হবে কার উপর? একটু জোরে বলেন কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষেত্রে নাজাত দিবে তাদের। এরা যুবক, এই জন্য আল্লাহর উপরে ভরসা। 4 নাম্বার গুণ আমার আল্লাহ জানাইয়া দেয়, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আল্লাহ বলে ইমানদারের 4 নাম্বার গুণ হলো নামাজ কায়েম করবে, জামাতের সাথে নামাজ আদায় করবে। এর জয়নাবাড়ির যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, এ আমার পর্দার আড়ালের মাগো, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আরে আমার মায়ের নবীর মাথার ভিতরে বড় ব্যথা, আমার মায়ার নবীর বুকের ভিতরেও বড় ব্যথা, আমার মায়ের নবী মাথাও উঠাইতে পারে না, আমার মায়ার নবীর বুকটাও ঠান্ডা হয় না। আমার নবী ইন্তেকালের আগে আমার মায়ার নবী বেহুশ হয়ে গেছে, ওদিক দিয়ে আসরের নামাজের সময় চইলা যায় ভাব, পশ্চিম দিকে সূর্য ডুবে ডুবে ভাব। এমন সময় আবার মায়ার নবী বেহুশ। সাহাবায়ে কেরাম চিন্তা করে, আসরের নামাজ তো সবার কাজা হয়ে যায়, এমন কইরা যদি চলতে থাকে এই নামাজ তো আর পড়া হবে না। সব সাহাবারা একজন আরেকজনরে বলে, ও নবীর সাহাবী, নবী বেহুশ, একটু ইমামের মুসল্লায় আবু বকর দাঁড়ায় যাও। আবু বকর বলে, না রে ভাই না, ওমর রে দাঁড় করাইয়া দাও। ওমর বলে, না রে নবীর সাহাবী না, যেই জায়গায় নবী দাঁড়ায়া ইমামতি করিয়া করিয়া নামাজ পড়াইছে, ওই জায়গায় আমরা কেউ দাঁড়াইতে পারবো না। সব সাহাবায়ে কেরাম নবীর 1 নাম্বার সাহাবী আবু বকরের দইরা বলে, ভাই এখনো যদি তুমি নামাজের মুসল্লায় না দাঁড়ায়া যাও, আমাদের সকলের নামাজ কাজা হয়ে যাবে। আবু বকর ইমামতির কাতারে দাঁড়ায়া সব সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ভিতরে আবু বকরের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইক্তেদা করে। আসরের নামাজের 2 রাকাত শেষ হয়ে যায়। এখনই শেষ করে দিব? আচ্ছা ঠিক আছে, আমি তো এখনই শেষ করে 15 মিনিট শেষ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির কাতারে দাঁড়ায় যায়।
নবীর সব সাহাবা একরাম তার পিছনে দাঁড়াইয়া যায়। এর জয়নবাড়ির যুব